প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়কালে অনুগত ও তোষামোদকারী ব্যক্তিদের মধ্যে ৮৩০টি প্লট বিতরণের ঘটনা সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই প্লটগুলো বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, কর্মকর্তা ও সরকারি সুবিধাভোগীদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। রাজুকের প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সংরক্ষিত কোটায়। তবে এর নেপথ্যে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন। এ বরাদ্দ প্রক্রিয়ার সুবিধাভোগীদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ আমলা, প্রভাবশালী রাজনীতিবিদ, বিশিষ্ট সাংবাদিক, শিল্পী এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্ব। পূর্বাচল উত্তরা তৃতীয় প্রকল্প ও ঝিলমিল আবাসিক প্রকল্পের বরাদ্দে করা প্লটের কাঠাপ্রতি বাজার মূল্য এখন কোটি টাকার বেশি। অথচ বরাদ্দের সময় এই মূল্য নির্ধারিত ছিল মাত্র ২ থেকে ৩ লাখ টাকা। এই প্লটগুলো বাজার মূল্যের তুলনায় অত্যন্ত কম দামে বরাদ্দ করা হয়, যেখানে এক কাঠার মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ থেকে ৩ লাখ টাকা, অথচ বাস্তব বাজার মূল্য ছিল প্রায় ১ কোটি টাকা বা তারও বেশি। এই বিষয়টি সুশাসনের অভাব এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতাকেও তুলে ধরেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অনৈতিক বরাদ্দ জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পথে বড় প্রতিবন্ধক। ফলে এ নিয়ে আরও গভীর তদন্ত এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। নসীম তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।